আসসালামু আলাইকুম বন্ধুরা। মাকড়সা নিজের জালে আটকা পড়ে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভিন্ন ছোট ছোট আকারের পোকা মাকড়সার জালে আটকা পড়ে যায়। আটকা পড়ার পরে তারা খুব সহজে সেখান থেকে পালাতে পারে না। কিন্তু আপনি কোনো দিন ভেবে দেখেছেন যে অন্য পোকাগুলি জালটিতে আটকা পড়লেও মাকড়সাটি কীভাবে অনায়াসে তার জালে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে? চলুন এবার বিস্তারিত জেনে নিই এমনটি কেন হয়। আসলে মাকড়সার পুরো জালটি কিন্তু আঠালো হয় না। মাকড়সাটি যেখানে আরাম করে বা যেখানে সে শিকারের জন্য বসে থাকে সেই জায়গাটিতে কোনো আঠালো পদার্থ থাকে না, আর এর জন্যই সে ওই জায়গাটিতে খুব সহজেই ঘুরে বেড়ায়। অনেকের মতে নিজের জালে নিজেই ফেঁসে যাওয়া থেকে বাঁচতে মাকড়সার প্রতিদিন তার পা পরিষ্কার করে। আবার অনেক বিজ্ঞানীর মতে মাকড়সার পায়ে থাকা তৈলগ্রন্থির জন্য তার জালে আটকায় না। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে আসলে মাকড়সার শরীরে কোনো তৈলগ্রন্থি থাকে না। আবার কারো মতে মাকড়সার পায়ে থাকা লোমের জন্য সে তার নিজের জালে আটকা পড়ে না। দেশলাই কীভাবে তৈরি হয়? দেশলাই আসলে মোমযুক্ত কাগজ থেকে তৈরি করা হয়ে থাকে। এর এক প্রান্তে জ্বলন্ত পদার্থের মিশ্রণ দিয়ে দেওয়া হয়। 1827 সালে জন ওয়াকার সর্বপ্রথম দেশলাই তৈরি করেছিলেন। তিনি একটি কাঠের টুকরোতে স্টার্চ, অ্যান্টিমনি সালফাইড, পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ লাগিয়ে দেশলাই তৈরি করেছিলেন। তবে তার তৈরি দেশলাইটি নিরাপদ ছিল না। একদম নিরাপদ দেশলাই 1844 সালে সুইডেনে তৈরি করা হয়েছিল এবং এই সুরক্ষিত দেশলাইটি তৈরি করেছিলেন পস্টার নামের এক ব্যক্তি। বর্তমানে পৃথিবীতে এই ধরনের দেশলাইগুলি তৈরি করার জন্য সবার প্রথমে একটি নরম কাঠের কাঠি নেওয়া হয়। এরপর এই কাঠিটির মধ্যে 1/4 গলানো মোম বা গন্ধকে নিমজ্জিত করা হয়। তারপর এর উপরে ফসফরাস সালফাইডের মিশ্রণ প্রয়োগ করা হয় এবং সর্বশেষ অ্যান্টিমনি ট্রাইসালফেট এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ প্রয়োগ করা হয়। ভালোভাবে ঘর্ষণ পেতে এই মিশ্রণে কিছু গাছের গুঁড়া বা কিছু বালি মিশিয়ে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত দেশলাইয়ের সাদা অংশটিতে আগুন ধরে যায় ততক্ষণ পর্যন্ত নীল বা কালো অংশে আগুন আসে না বা আগুন ধরে না। সবচেয়ে নিরাপদ দেশলাই উপরোক্ত পদ্ধতি অনুসারে তৈরি করা হয়ে থাকে। আমাদের বাড়িতে যে সমস্ত দেশলাইগুলি ব্যবহৃত হয় সেগুলি ফসফরাস ট্রাইসালফাইডের পরিবর্তে লাল ফসফরাস প্রয়োগ করা হয়ে থাকে। আর এর উপকারিতা হলো বিনা ঘর্ষণে এই প্রকার দেশলাইয়ে আগুন উৎপন্ন হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।